আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমি আলোচনা করব ইয়াউমে আরাফার গুরুত্বপূর্ণ কয়েকটি আমল সম্পর্কে। প্রথমেই ভূমিকা স্বরূপ বলতে চাচ্ছি যে ইয়াউমে আরাফা বলতে হাদিসে পাকের মধ্যে কি বোঝানো হয়েছে। উলামায়ে কেরাম বলেন, ইয়াউমে আরাফা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯ জিলহজকে বুঝিয়েছেন। সেই হিসেবে ৯ জিলহজ পৃথিবীর যে অঞ্চলের মানুষের নিকট যেদিন ৯ জিলহজ হবে, সেদিনই ওই অঞ্চলের মানুষগুলো যদি হাদিসে বর্ণিত আমলগুলো করেন, তাহলেই ইনশাআল্লাহ হাদিসে বর্ণিত ফজিলতগুলো তিনি অর্জন করতে পারবেন। অতএব আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমরা সৌদির দিকে না তাকিয়ে বরং আমাদের দেশে যেদিন ৯ জিলহজ, সেদিনই আমরা ৯ জিলহজ সম্পর্কে হাদিসে বর্ণিত আমলগুলো করব ইনশাআল্লাহ। হাদিসে পাকের মধ্যে আমরা কয়েকটি আমল দেখতে পাই। একটি আমল হলো, তিরমিজি শরীফের মধ্যে বর্ণনাটি এসেছে, হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিন রোজা রাখার দ্বারা আমি আল্লাহ পাকের নিকট আশাবাদী যে আল্লাহ পাক এর বদৌলতে পূর্বের এবং পরের ২ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে একটি ফজিলত। অতএব আমরা ৯ জিলহজ ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। ২ নম্বর আমল হচ্ছে ৯ জিলহজ বেশি বেশি আল্লাহ পাকের নিকট ইস্তেগফার পড়া, আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করা। হাদিসে পাকের মধ্যে এসেছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফের মধ্যে। قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিন আল্লাহ পাক যে পরিমাণ বিপুল সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, এত বিপুল পরিমাণে অন্য কোনো দিন আল্লাহ পাক বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন না। এজন্য এই দিন অর্থাৎ ৯ জিলহজ ইয়াউমে আরাফার দিন বেশি বেশি আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এটি হচ্ছে দ্বিতীয় আরেকটি আমল। ঠিক অনুরূপভাবে ৯ জিলহজের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি দোয়ার ইহতেমাম করা, আল্লাহ তাআলার নিকট চাওয়া। তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে, عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم خير الدعاء دعاء يوم عرفة وخير ما قلت أنا والنبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বোত্তম দোয়া হলো ইয়াউমে আরাফার দোয়া, ৯ জিলহজের দোয়া। আর ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা কিছু বলেছেন তার মধ্যে সর্বোত্তম বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আমরা ইয়াউমে আরাফার দিন ৯ জিলহজের দিন বেশি বেশি দোয়ার ইহতেমাম করব, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইব। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। ৯ জিলহজের আরো একটি গুরুত্বপূর্ণ আমল হলো ৯ জিলহজ ফজর থেকে নিয়ে তাকবীরে তাশরিকের আমল শুরু করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটি শারহুস সুন্নাহ নামক কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯ জিলহজ ফজর থেকে নিয়ে ১৩ই জিলহজ আসর পর্যন্ত এই সর্বমোট ২৩ ওয়াক্ত
নামাজের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাশরীক পড়তেন, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে তাকবীরে তাশরীক। এই তাকবীরে তাশরীক পুরুষগণ উচ্চ স্বরে পাঠ করবেন আর মহিলাগণ নিম্ন স্বরে পাঠ করবেন। ৯ জিলহজ সম্পর্কে হাদিসে বর্ণিত এই কয়েকটি আমল গুরুত্বের সাথে করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।